রাতের মধ্যে সেই বুড়ি দেওয়া বীজ থেকে অনেক বড় একটি জাদুর লিচু গাছ হয়। আরে মিনা তো ঠিকই বলেছিল, সেই বীজ থেকে কত বড় একটি জাদুর লিচু গাছ হয়েছে। মিনা, এই মিনা, এসে দেখ, সেই বীজ থেকে কত বড় একটি জাদুর লিচু গাছ হয়েছে। মিনা, আমি বাজারে যাচ্ছি, তুই কিন্তু বাড়িতেই থাকিস, কিছুখানে যাস না কিন্তু, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু অনেক পছন্দ। না রে মা, এখনো যে মাস শেষ হয়নি, তোকে আমি কি করে লিচু কিনে দেবো? যখন মাস শেষ হবে তখন আমি তোকে অনেক বড় বড় লিচু কিনে দেবো। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না, আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও মিনুদের বাড়িতে লিচু গাছ আছে, আমি ওদের সাথে খেললে আমাকে এক লিচু দেবে। ওই তো দেখা যাচ্ছে মিনা ও বান্টি বসে বসে লিচু খাচ্ছে, আমি যাই। মিনা, বান্টি, তারা বসে বসে লিচু খাচ্ছিস, তারা কি খেলবি না নাকি? আমারও না খুব ইচ্ছে করছে লিচু খেতে। মাকে বলেছিলাম, মা আমাকে লিচু এনে দিতে পারবে না। হেরি মিনা, আমরা তো খেলবো, তো লিচু খাবি? আমাদের কাছে না অনেক লিচু পেয়েছে, আমার মাকে বলবো তোকে লিচু দিতে। সত্যি বলছিস রবি, তুই আমাকে লিচু দিবি? ঠিক আছে চল, আমরা আগে খেলা করি, তারপর না তোর মা আসলে তোর মাকে বলে আমাকে লিচু দেবে। হ্যাঁ খেলবো খেলবো, আগে লিচুগুলো খেয়ে নি। এই দেখ, আমার মা চলে এসেছে। ও মা, দেখো মিনা এসেছে। মিনা না খুব ইচ্ছে করছে লিচু খেতে, ও লিচু খাবে, ওর মার কাছে টাকা নেই, ও আমাদের সাথে লিচু খাবে। তুমি ওকে একটা লিচু দাও না মা। মিনা, এটা কি বলছিস? মিনাকে লিচু দেবো? এই ছোট লোকের বাচ্চাকে কেন লিচু দেবো? লিচুর অনেক দাম। এই মিনা, এই তোকে না বলেছিলাম আমার ছেলে মেয়েদের সাথে খেলবি না? কাকিমা, বিনা বান্ধি ছাড়া তো আমার কোনো বন্ধু নেই, আমি আর কার সাথে খেলবো? আর তোমাদের কাছে তো অনেক লিচু, আমাকে একটা লিচু দাও না, একটা লিচু দাও আমাকে, আমি তোমাকে লিচু টাকা দিয়ে দিব, আমার মায়ের যখন টাকা হবে। আরে মিনা, এত কথা বলছিস কেন? তোকে না বলেছি আমি লিচু দেবো না, তারপরে এখানে দাঁড়িয়ে কথা বলছিস কেন? আর তোদের মতো ভিখারিকে আমি কেন লিচু দেবো? এই লিচুগুলো আমি বাজারে বিক্রি করবো। ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর লিচু খাবো না। এরপর মিনা হাঁটতে হাঁটতে একটি ভিখারি বুড়ি শিয়ালিনীর সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, তুমি জানো আমার মা খুব ইচ্ছে করে লিচু খেতে, বাজারে অনেক লিচু উঠেছে, মায়ের কাছে কোনো টাকা নেই, বাগানে কাকলার গাছে অনেক লিচু ধরেছে, আমি শুধু একটি লিচু কিনে চেয়েছিলাম, আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, লিচু খেতে চেয়েছিলে, এর জন্য মনটা খারাপ। আমারও যে খুব খিদে পেয়েছে, সকাল থেকে একটা দানা পানিও মুখে যায়নি, কেউ ভিক্ষাও দেয়নি, খুব কষ্ট হচ্ছে, হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব সেই শক্তিও শরীরে নেই। ও, তোমারও খুব খিদে পেয়েছে, তাহলে তুমি আমার সাথে চলো আমাদের বাড়িতে, আমার মা আমাদের বাড়িতে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেবো। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না, তুমি বাচ্চা মানুষ, তুমি আমাকে ভাত দিলে যে তোমার মা ভোগবে যে। বুড়িমা, আমার মা তো ওই দূর শহরে কাজ করতে গিয়েছে, কিছুক্ষণ পরেই চলে আসবে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য এখনই ভাত নিয়ে আসবো। এরপর মিনা ঘর থেকে ভিক্ষুক বুড়ি শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে। এই নাও বুড়িমা, তুমি ভাতগুলো খেয়ে নাও, তোমার তো খুব খিদে পেয়েছে, তুমি আজ খেয়ে দিয়ে আমাদের সাথে থেকে যাবে। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি, মনটা ভরে গেছে, এই যে আমার থলেতে 20
বীজটি ছিল, এটা আমি তোমাদের প্লেটে রেখে দিলাম। এটি তুমি তোমাদের উঠোনে রোপণ করো। এই বীজ থেকে বড় একটি লিচু গাছ হবে, আর সেই গাছে অনেক লিচু ধরবে। সত্যি বলছো বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু লিচুর বীজ থেকে তো সে কত বড় লিচু হবে, তখন তো আমার কিছু মনেই যাবে না। আমার তো এক্ষুনি মন চেয়েছে। না গো দিদি ভাই, এই গাছ থেকে এত পরে লিচু হবে না। এই বীজ থেকে যে গাছ হবে, সেই গাছে কালকেই লিচু ধরবে। তুমি কালকে সকালে উঠে দেখবে এখানে অনেকগুলো লিচু ধরেছে। আমি এবার আসি। এরপর মিনা বড়ি দেওয়া বীজটি তাদের উঠোনে রোপণ করে রাখে। এই মিনা, সে কখন থেকে এখানে বসে বসে কি ভেবে যাচ্ছিস? অনেক রাত হয়েছে তো, ঘুমাবি কখন? ঘুমাতে যা এখনই। মা, আমার যে ঘুমই আসছে না, মনে হচ্ছে কখন যে সকাল হবে। জানো মা, আমাকে একটি বুড়ি মা একটি লিচুর বীজ দিয়েছে, আর সেই বীজ থেকে নাকি কালকে লিচু গাছ হবে, আর সেই গাছে অনেক লিচু ধরবে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, কোন বিক্ষোভ জানি কিসের বীজ দিয়েছে, সেই বীজ থেকে নাকি কালকেই লিচু ধরবে। আর বক বক করিস না, অনেক রাত হয়েছে, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। রাতের মধ্যেই সেই বুড়ি দেওয়া বীজ থেকে অনেক বড় একটি জাদুর লিচু গাছ হয়। আরে মিনা তো ঠিকই বলেছিল, সেই বীজ থেকে কত বড় একটি জাদুর লিচু গাছ হয়েছে। মিনা, এই মিনা, এসে দেখ, সেই বীজ থেকে কত বড় একটি জাদুর লিচু গাছ হয়েছে। মা, দেখলে তো, আমি বলেছিলাম না, সেই বুড়ি দেওয়া জাদুর বীজ থেকে কত বড় একটি জাদুর লিচু গাছ হয়েছে। এখন থেকে আমি এখান থেকে অনেক লিচু খেতে পারবো। একটু লিচু পেরে দাও না মা, আমি খাবো। রে মিনা, এখন থেকে তুই এই গাছ থেকে অনেক লিচু খেতে পারবি। দাঁড়া, তোকে আমি এখনই লিচু পেরে দিচ্ছি। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।